মার্কিন কংগ্রেসের সদস্যদের মধ্যে একটি নতুন খসড়া আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই আইনের বিষয়বস্তু প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্বযোগ্যতা হিসেবে প্রত্যেক প্রার্থীকে মানসিক, শারীরিক ও আর্থিক অবস্থা বিষয়ক সব তথ্য আগাম প্রকাশ করতে হবে। আইনটি এখনো লেখা হয়নি, তবে এমন একটি আইন করার যৌক্তিকতা তুলে ধরেছেন কংগ্রেসের নজরদারি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেসন সাফেজ। সাফেজ অবশ্য বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কথা মাথায় রেখে তিনি একথা বলেননি, বরং নির্বাচনী প্রচারের সময় হিলারি ক্লিন্টনের স্বাস্থ্য নিয়ে নানা কথা উঠায় তার মনে হয়েছে বিষয়টি নিয়ে সন্দেহ দূর করতে এরকম একটি আইনি বিধান থাকা ভালো। ন্যান্সি পেলোসিও এই আইনের পক্ষে নিজের সমর্থন জানানোর সময় ট্রাম্পের নাম তোলেননি, তবে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তিনি কঠিন সমালোচনা করেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হোয়াইট হাউসে এই মুহূর্তে সব সিদ্ধান্তের পেছনে রয়েছে শ্বেত আধিপত্যবাদী হিসেবে পরিচিত ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ ব্যানন। তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি করায় পেলোসি বিস্ময় প্রকাশ করেন। কিছুটা রহস্যময় হাসি দিয়ে পেলোসি বলেন, প্রেসিডেন্টের মানসিক সুস্থতা এই পদে প্রতিদ্বন্দ্বিতার পূর্বশর্ত করার প্রস্তাবটিকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, যার হাতে পারমাণবিক কোড থাকবে আমাদের অবশ্যই জানা দরকার তার মানসিক অবস্থা কেমন। এদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে ট্রাম্প নিয়ে উদ্বেগ বাড়ছে। তাদের মধ্যে একজন হলেন রক্ষণশীল রেডিও হোস্ট এরিক এরিকসন। ম্যাককেইনের মতো কূটনৈতিক ভাষা ব্যবহারের বদলে এক টুইটার বার্তায় তিনি বলেন, এরকম দিনে আমি নিজেই মনে মনে বলি প্রেসিডেন্ট পেন্স, প্রেসিডেন্ট পেন্স। উল্লেখ্য, শারীরিক অথবা মানসিক কোনো কারণে ট্রাম্প দায়িত্ব পালন করতে অক্ষম হলে শাসনতান্ত্রিকভাবে সেই দায়িত্ব বর্তাবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর।